মাম্মাম যে এখন কেন তো রেগে আছে আমার উপরে? ওর থেকে কি কেউ হেল্প করবে না? ও মাম্মা, তুমি তো বদ্দি থেকে হেল্প করো না গো। মাম্মা, ও মাম্মা। মা কি বলছো বলো তো তুমি? মৌলিকে বিয়ে করার কথা ভাবলে কি করে তুমি? এ ছাড়া আর কোনো উপায় নেই বৌদি। ওকে হেল্প করার একটাই মাত্র রাস্তা, অন্তত বিয়ের পর আমি ওর চোখের ট্রিটমেন্টটা করাতে পারবো। অসম্ভব নির্ঝর, মৌলি ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিতে পারবো না। প্রতিবেশী হিসেবে সহানুভূতি দেখানো যায়, তার বাইরে গিয়ে বিয়ে করবে মানে? পাগল হয়ে গেছো নাকি তুমি? মৌলি চোখে দেখতে পায় না, সারা জীবন ধরে তুমি জ্বলে পুড়ে মরবে নাকি ওকে বিয়ে করে? বৌদি, তুমিও পলাশের মতো কথা বলছো, তাহলে আমার আর পলাশের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই নির্ঝর, যে পলাশ বুদ্ধিমান আর তুমি বোকা। একটা কথা বলো তো নির্ঝর, তোমার তো কোনো রোজগার নেই এখন, একটা টাকা রোজগার করো না, তুমি কি করে মৌলির দায়িত্ব নেবে? মাধু, এসব কি বলছো তুমি ওকে? ভাই এখন রোজগার করছে না, পরে কি আর করবে না? দেখো, আমাদের মধ্যে রোজগারের কথা আসছে কোত্থেকে? আমি তো আছি, ওর দাদা তো আছে নাকি? আমি জানি অনিকেত তুমি আছো, আমি এর আগে নিয়ে একটা কথাও বলেছি, কোনোদিন মনেও আসেনি আমার এসব, বিশ্বাস করো। কিন্তু একটা কথা বলো তো, হালুমের তো একটা ভবিষ্যৎ আছে। মৌলি ট্রিটমেন্টের পেছনে প্রচুর টাকা খরচ হবে, সব টাকা যদি ওখানেই খরচ করে ফেলি তাহলে হালুমের কি হবে? হালুমের পড়াশোনা, হালুমের কেরিয়ার, এসবের পেছনে এখন অনেক টাকা খরচ হয়। আর তুমি কার জন্য এত কিছু করবে বলছো? মৌলি, যার হাসপাতালের এতগুলো টাকা বিল মেটানোর পরও আমরা ওর কাছে খারাপ লোক। ভুতু তো আছে মৌলির জন্য, ওকে আর ভুতুকে ভাবতে দাও না। আমরা কেন ভুগবো ওর জন্য? ভুতু দিদি, তুমি এসে গেছো? মা, ভুতু দিদি চলে এসছে। মাম্মা, তুমি ওরকম বদলে গেলে কেন গো? বড়রা কি ওরকমই পাল্টে যায়? কই, আমি তো ওরকম পাল্টে চাই না। যাকে আমি ভালোবাসি তাকে আমি খুব 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 ভালোবাসি। একদম পাকা পাকা কথা বলবি না ভুতু, সব বিষয়ে তোর পাকামি না। বড়দের মাঝখানে কথা বলতে এসেছিস, তোর পাকামির জন্য হালুমকে স্কুল থেকে বের করে দিয়েছিল, তোর পাকামির জন্য মৌলির চোখটা গেল, তাও তোর পাকামি বন্ধ হয় না। এখন তুই নির্ঝরের মাথায় ঢোকাবি যে মৌলিকে বিয়ে করতে হবে। ঠিক ছোটদের যা যা করার কথা নয় সেগুলোই তুই করবি। কেন বলতো? কারণ এগুলোকেই ভূতেদের কাজ বলে। ভূতকে আশকারা দিয়ে মাথায় তুলে ভুলটা আমিই করেছি। মাম্মা, তুমি আমাকে ভূত বলছো? বৌদি কি বলছো তুমি? কে ভূত? ভূতকে ভূত বলছি নির্ঝর, এটা তো অবাক হওয়ার কি আছে? মাধু, তুমি চুপ করবে? তুমি না নিজের মধ্যেই নেই। যারা আমায় ভালোবাসে না তারাই আমায় ভূত বলে গো মাম্মা। তুমি আমায় আর ভালোবাসো না, তাই না? ঠিক আছে, আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব। তুমি আমাকে দেখে আর রেখে যাবে না, আর না। কেঁদো না ভূতু দিদি, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। ঠাকুর, মাম্মা মাম্মা মামাকে আর দেখতে চায় না গো। মাম্মা মামাকে দেখলেই খালি রেগে যাচ্ছে, ভয় পায়। ঠাকুর, মাম্মা যাতে আমাকে আর কোনো দিনও না দেখতে পায় গো ঠাকুর। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।